হাঁটবেন লক্ষ্য করবেন যে সূর্য আপনার সাথে সাথে যাচ্ছে, ঠিক কিনা? চন্দ্র আপনার সাথে সাথে যাচ্ছে। আমরা এরকম ছোট সময় ভাবতাম এই রওজা শরীফের ওই দিক থেকে এই দিক ইত্যাদি জায়গা দৌড়াদৌড়ি করতাম আমি আমার ছোট ভাইরা, দেখো দেখো চাঁদ আমাদের সাথে যাচ্ছে। আমি সেই ক্ষেত্রে বলতে চেয়েছি যে তার প্রেম, বাবা জালালউদ্দিনের ভালোবাসা এমন ছিল যে ভাগ করা যেত না। সে কাকে বেশি ভালোবাসতেন বোঝা যেত না, সবাইকেই ভালোবাসতেন। যে কারণে আমরা সবাই মনে করতাম যে আমার চেয়ে বুঝি আর বেশি কাউকে ভালোবাসে না। আমি কি বোঝাতে পেরেছি? সেই জন্যই বলছি আমিও যে আমার চেয়ে বেশি আমি মনে করি কাউকে সে ভালোবাসতেন না। যাই হোক, সেই সুবাদে বাবা জালালউদ্দিনের অত্যন্ত মহব্বতের ছিলাম এবং সর্বকনিষ্ঠ সন্তান ছিলাম। তার সান্নিধ্যে থাকতাম, বেশি পছন্দ করতাম। আমি আমার আব্বাকেই বেশি ভালোবাসতাম, তার সান্নিধ্য আমার কাছে বেশি ভালোবাসত, আনন্দ পেতাম, খুব আপনজন মনে হতো। বলে থাকতাম, শুয়ে থাকতাম, তার সাথে বসে থাকতাম, তার সাথে চলতাম, তার কাছে বায়না ধরতাম, তার কাছে এটা সেটা চাইতাম, বিরক্ত করতাম। এই কাহিনী এর আগে বোধহয় আপনাদের শুনিয়েছি অনেক। তারপর একটু বলি, নয়তো আর আলোচনা কি আজকে স্মৃতিচারণ, কি মজা পাবে, কি শুনলেন, কি অভিজ্ঞতা হলো নাকি? সফরে গেছেন, আমি সাথে চলে যেতাম। তা এর মধ্যে অনেক কারণ ছিল। এক কারণ ছিল বেড়ালাম, আর সবচেয়ে বড় কারণ থাকতো পড়াশোনার একটা ফাঁকি দেওয়ার সুযোগ হইত। আমাদের মাস্টার, আমি খুব শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করি, আব্দুর রব, 1 থেকে 10 পর্যন্ত যে উস্তাদের কাছে শিক্ষা গ্রহণ করেছি তার কদমে সালাম জানাই। উনি এই পৃথিবীতে নাই, তাকে আল্লাহ ব্যস্ত নসিব করুক। উনি খুব কড়া করেছিলেন, এই সমস্ত বিষয়ে কোন স্যাক্রিফাইস করতেন না, সুযোগ ছিল না ফাঁকি দেওয়ার। যাই হোক, পরে শাস্তি দিতেন, যাই দিতেন, চলে যেতাম। একবার এরকম গেলাম সফরে, ময়মনসিংহ হালুয়াঘাট কোথায়। তো হাঁটতে হাঁটতে তো আর ছোট সময়, তখন তো আর গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না। আমার এখনো সেই দৃশ্য মনে আছে। হাঁটতেছি বাবা জালালউদ্দিন কেবলার সাথে, শীতের দিন, বাতাস বইছে, কিন্তু রৌদ্র খুব প্রখর। উত্তর দিকে ভারতের পাহাড় দেখা যাচ্ছে, খুব মনোরম দৃশ্য। আমি ছোট ছিলাম, তারপরে খুব ভালো লেগেছে। বাবা জালালউদ্দিন আর মহব্বত আলী মস্তান নামে একজন মস্তান ছিলেন, হয়তো আপনারা চর্চা করেন না, জানেনও না। ওই মহব্বত আলী মস্তান, আরো কেউ, তাদের কথা এত মনে নেই। তালেব হোসেন মস্তান আছে, কিন্তু উনি ছিল কিনা ওই মুহূর্তে আমার মনে নেই। তবে আরো কেউ আছে, এটা আমার স্মরণ আছে। তখন হাঁটতে হাঁটতে আর হাঁটতে পারি না। ওই মস্তান মোহাম্মদ আলীকে বললাম যে শিখি আমার কান দেন। আমি তো আর হাঁটতে তখন আবার কাঁদে নিল। উনি তো মোটামুটি ছিল, আর আমিও অনেক স্বাস্থ্যবান ছিলাম। যে কেউ একটা সাধারণ পুরুষের পক্ষে আমাকে কাঁধে নিয়ে হাঁটা, 10 মিনিট চলা অসম্ভব বিষয় ছিল। যাই হোক, মহব্বত আলী মস্তান আমাকে কাঁধে নিয়ে চলতে শুরু করলো, খেতে আইল দিয়ে। তখন গল্প করতেছিল, পাহাড়ে কি একটা বাঘ নামে একটা লোক ছিল। বাবা, এই লোকটাকে আমাদের বায়াত করতে হবে, বলিদান করতে হবে, দরবারে দিতে হবে।